আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা মোটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে একটি ডেল ব্র্যান্ডের মোটর এবং এটির মডেলটি হলো S2216H এবং এটির প্যানেলটি তো আপনারা জানেনই, এটি একটি আইপিএস প্যানেল। তো এটা সমস্যাটা কি সেটা আমরা দেখব। আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 12 ভোল্ট। চলুন আমরা এটাকে পাওয়ার দিই। এই হলো পাওয়ার দেওয়া, দেখতেই পাচ্ছেন পাওয়ার চলে আসছে, কিন্তু ডিসপ্লেতে সুন্দর আসছে, কিন্তু নিচের দিকে একটু গার্বেজ আছে। তো সেটা আমরা ভালোভাবে দেখতে হলে অবশ্যই আমাদের একটা কানেকশন দিতে হবে। সেটা হবে আমরা এইচডিএমআই কেবলের একটি কানেকশন দিয়ে নিই। এই হলো আমাদের এইচডিএমআই কেবলের কানেকশন দেওয়া। দেখতেই পাচ্ছেন আমাদের এই মনিটরটি ডিসপ্লে আছে, কিন্তু আমরা যদি ভালো করে ফলো করি সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে যে দাগগুলো, সেইটা হলো মূল সমস্যা। আর অবশ্যই এই যে প্যানেলটিতে সিগনেচার আছে, সিগনেচারটা খেয়াল করবেন। আর এটা মূল সমস্যাটা প্যানেলে আমরা পেলাম কি, আসলে নিচের দিকে শুধুমাত্র গার্বেজ, এছাড়া কিন্তু আর ফিলিংও করছে না, সব কিছু ঠিক থাকে, শুধুমাত্র নিচের দিকে এই সমস্যাটা। তো আমরা এর আগে অনেক প্যানেল দেখছি যেরকম গার্বেজ হওয়ার সাথে ফিলিং করে, তো এটা ফিলিং নেই, এটা স্থির আছে। তো এইটা আমরা সমাধান দেখব, যতটুকু পারি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমাদের ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ কমপ্লিট করি। এই হলো আমাদের ব্যাক পার্টটি খোলা। এই হলো আমাদের মনিটরের মূল ভিডিও বোর্ড এবং আমাদের টিকন বোর্ডটি এখানে আছে। তো আমরা এই ফ্রেমটাও খুলতে হবে, যেহেতু আমাদের প্যানেলের সমস্যা। এই ফ্রেমটা খুললে পরে বাকিটি দেখতে পারবো। তো চলুন এই ফ্রেমটা আমরা খুলে নিই। স্ক্রু সবগুলো খুলতে হবে, এই পাশে স্ক্রুগুলো খুলতে হবে, সবগুলো খোলার কাছাকাছি। এই তো শেষ স্ক্রুটা, এটা আমরা এই স্ক্রুটিও খুলে ফেললাম। এখন সমস্ত কিছু খুলে নিতে হবে। স্পিকার, এটা হলো আমাদের মেনু, এবং এটা হলো আমাদের লিড কেবল, এই হলো ফ্রেম। আর এটা খুলতে হলে অবশ্যই নিচের পার্টটিও খুলতে হবে। এই হলো আমাদের সামনের টাচবারটি খোলা। এই হলো আমাদের মূল ফ্রেমটি খোলা। আর এইখান থেকে আমরা এটাও খুলে নিব। যেহেতু আমরা বোর্ডে কাজ করব, প্যানেলের বোর্ডে, অবশ্যই আমাদের সব খুলে নিতে হবে। আর সব সময়ের মতোই করে আমাদের এই পার্টটিও খুলে নিতে হবে, কারণ হচ্ছে এই পার্টটিতে অনেক ময়লা আবর্জনা থাকে। তো এখানেও দেখুন অলরেডি ময়লা আবর্জনা আছে, অনেক ময়লা আছে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমাদের ওই পাশে আমরা চলে যাব। তো চলুন আমরা মূল পার্টে চলে যাই, সেটা হলো আমাদের এই পাশে চলে আসব। তো সাথে আমরা পাওয়ার দেব এবং এইচডিএমআই কেবলটিও লাগাবো। এই হলো আমাদের এইচডিএমআই কেবল কানেকশন। পাশাপাশি আমরা 12 ভোল্টটি আবারও লাগিয়ে নিব, ডিসি 12 ভোল্ট। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। আমাদের পাওয়ার সাপ্লাইতে একটু সময় লাগবে, যেহেতু আমাদের টাচটি খোলা আছে, তো আমরা সময় দেব। এই হলো আমাদের ডিসপ্লে আসে, দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে এইখানে জায়গাতে কিছু গার্বেজ দেখায়। এই হলো আমাদের মূল সমস্যা। তো এই যে বাকি প্যানেলটি ঠিক আছে, এইখানে শুধু গার্বেজ আছে এবং কোনো ফিলিং নেই। তো আমরা নর্মালি সর্বপ্রথম দেখব ডিসি টু ডিসি আইসি, একেবারেই স্বাভাবিক। আমাদের ডিসি টু ডিসি আইসি নর্মাল গরম, এখানে কোনো গরম নেই। আর এইখানে তো কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। ফিজিক্যাল ড্যামেজ থাকলে তো অবশ্যই আমাদের এই ছবিটিতে বা অন্য কোনো সমস্যাও দেখা দিত, তো সেগুলো তো নেই। তো যাই হোক, আমাদের এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র যারা আপনারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্য, সেটা হলো যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়, সেটা হয় কি না তা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা আরেকবার পাওয়ার দিই, পাশাপাশি আমাদের এইচডিএমআই কেবলটি আবার কানেকশন করে নিই। তাহলে আমরা দেখতে পারবো যে বিষয়টা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা দেখতে পাবো। এই হলো এটা পাওয়ার দেওয়া, অন হলো। তো
তো অলরেডি দেখুন আমাদের নিচের যে দাগগুলো সেটি চলে গেছে, কিন্তু উপরের দিকে একটা দাগ অলরেডি রয়ে গেছে। সেটা খুবই সামান্য, একেবারে চিকন, একেবারে বেশি না, এটা নর্মাল বলা যায়। তো আসলে নিচের দাগগুলো রিপেয়ার করার জন্য আমাদের যে কাজ করছি সেই কাজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওই কাজ করলে নিচের দাগগুলো রিমুভ করলে উপরে একটি দাগ রয়ে যায়। তো আসলে এটা আর কিছু করণীয় নেই। তো আপনারা অনেকে ভাবছেন যে আসলে এটা কি এমনি এমনি ঠিক হয়ে গেল, না, আমরা নিশ্চয়ই এখানে কাজ করেছি এরপরে রেজাল্ট। আর যেহেতু আমরা এই ভিডিওগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা, এই জন্য আমরা এই ভিডিওতে বিস্তারিত আর কাজ দেখাই না, শুধুমাত্র এইগুলো হয় রিপেয়ার সেই ইনফরমেশন ততটুকুই দিই। তো আশা করো ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক করবেন এবং ফলো বাটনে চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমরা এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।